লক্ষ্য রাখতে হবে একজন পরিপূর্ণ মুসলিম হবার জন্য। তার প্রথমটি হচ্ছে আজমাতুর রাসূল, আরেকটি হচ্ছে মাহাব্বাতুর রাসূল, আরেকটি হচ্ছে সুন্নাতুর রাসূল। রাসূলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহের পূর্ণ অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহর তাজিম এবং ভালোবাসা অন্তরে না থাকে, তখন সুন্নত চর্চার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন না। সম্মানিত সুধী, সেজন্য ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেটা হয়, এটা সম্পর্ক রাসূলুল্লাহর তাজিমের সাথে, ভালোবাসার সাথে। এখানে বেদাত ফতোয়া খোঁজা নিরর্থক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই কথাটা আল্লাহ সার্টিফাইড করছেন, যেখানে কোনো মানুষের কথা নয়। রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ বলেছেন সর্বোত্তম আদর্শ। উসওয়াত আরবি, এটার বাংলা হচ্ছে আদর্শ। উসওয়াতের ব্যাখ্যা হচ্ছে আল হালাতুল্লাতী ইয়াকুমু আলাইহান নাস, একটি অবস্থা যার উপর পরবর্তী মানুষগণ নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, তাকে বলা হয় উসওয়াত। তার বাংলা হচ্ছে আদর্শ। আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা সর্বোত্তম আদর্শ। এটাকে ব্যাখ্যা করার কোনো শব্দ নেই, লেখার মতো কোনো কলম নেই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নেই। কারণ একটি তাত্ত্বিক বিশ্লেষণই যথেষ্ট কথাটি বোঝার জন্য। আদর্শের, ব্যক্তির আদর্শের সম্পর্ক ব্যক্তির চরিত্রের সাথে। যার চরিত্র যত উন্নত এবং মহান, তার আদর্শ তত উন্নত এবং মহান। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। আরবিতে বড় জিনিসকে বলে কাবীর, অনেক বড় হলে বলে আকবার। আর এত বড় বিষয় যা চিন্তা করার মতো জ্ঞান নাই, লেখার মতো কলম নাই, ভাষায় প্রকাশ করার শব্দ নাই, এরকম বড় জিনিসকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ। বলেছেন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ সব বিষয়কে আযীম বলেন নাই। আল্লাহ কোরআনকে বলেছেন আযীম, কারণ কোরআন কারীমের ব্যাখ্যা তার বিস্তৃতি মহাশূন্যের চেয়ে বিস্তৃত। সুবহানাল্লাহ। প্রবেশ করা যায়, কিন্তু কোরআন কারীমের ব্যাখ্যা শিখে পার হওয়া যায়। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে চেয়ে, সূরা ফাতিহাতে মাত্র 7টি আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু, দুটো শব্দ একটি বাক্য। এই আয়াতের ব্যাখ্যা করতে চেয়ে ইমাম রাজি লেখেন, এই একটা আয়াত হচ্ছে একটা বাহরিন লা সাহিলা লাহু, সমুদ্রের মতো। একটা আয়াতের ব্যাখ্যা মহাসমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো কোনো নাবিক পৃথিবীতে নয়। তারপর তিনি লেখেন, এই ইয়াকা না'বুদু একটি আয়াতের সাথে 10,000 বিষয় রিলেটেড আছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা। বাকি আয়াত, বাকি সূরা তো আছে। তাহলে এই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। কেন? কত বড়? আমি একটা ধারণা দিচ্ছি। আমরা যে প্ল্যানেট, এই গ্রহে আছি, আমাদের কাছে বড়, মহাশূন্যের দৃষ্টিতে এটা একটা ধুলির কণার সমান, ঠিক না? এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে পৃথিবীর সবটুকু জয় করা সম্ভব হয় নাই। যত স্যাটেলাইট থাক, অ্যামাজন জঙ্গলের গভীরে কি আছে বিজ্ঞান এখনো খুঁজে পায় না। মারিয়ানা ট্রেঞ্চে কি আছে এখনো খুঁজে পায় না। উত্তর মেরু, দক্ষিণ মেরু সবটুকু জয় করতে পারেনি।
যতই বলা হোক এখন পৃথিবীটা হাতের মুঠোয়, এগুলো হচ্ছে বালখিল্য ছাড়া আর কিছু নয় না। এই ছোট্ট পৃথিবীটা আমাদের কাছে অনেক বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই দৃষ্টিতে সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। এই সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। আমরা যেটা দিয়ে আছে এটা মিল্কি ওয়ে। এইরকম একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে আছে ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, ব্ল্যাক হোল আল্লাহ সৃষ্টি করে রেখেছেন প্রথম আকাশের নিচে। এই পৃথিবী থেকে প্রথম আকাশ যেতে হাদিসের ভাষ্য অনুযায়ী 500 বছর লাগবে। কিসের গতিতে? আলোর গতিতে। 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল যায়। 60 সেকেন্ডের 1 মিনিটে যত দূরে যায়, 60 মিনিটের 1 ঘন্টায় যত দূরে যায়, 24 ঘন্টার 1 দিনে যত দূরে যায়, 30 দিনের 1 মাসে যত দূরে যায়, 12 মাসের 1 বছরে আলো যত দূর যায়, সেটা হচ্ছে 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। আলো যদি নিজ গতিতে মহাশূন্যের দিকে ছুটে প্রথম আকাশ স্পর্শ করতে তাকে 500 বছর লাগবে। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা। এরকম 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে মেরাজের রাতে আরশে আজিম পর্যন্ত দাওয়াত করে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর মেরাজের রাতে আপন হাবিবের কদমের নিচে সৃষ্টি জগৎকে হাদিয়া করে দিয়েছে। সে আরশে আজিমের সম্মুখ প্রান্তে রাখা আল্লাহর কুরসি। কুরসিটা কত বড়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ ও 7 জমিনের চেয়ে বড়। তাহলে আল্লাহর আরশ কত বড়? তার সীমা পরিসীমা আমাদের জানা নাই। এই জন্য আল্লাহ আরশকে বলেছেন আজিম, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম, আল্লাহ তার আরশকে বলেছেন আজিম, আল্লাহ নিজেকে বলেছেন আজিম, আল্লাহ আপন হাবিবের চরিত্রকে বলেছেন আজিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে দিয়েছেন তা কতটা মহান, বড়, পরিপূর্ণ, নির্ভুল এবং নিখুঁত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারাই উপকারী হবে যারা অনুসরণ করবে ঈমানের সাথে। আল্লাহ সামনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর সাক্ষাৎ কামনা করে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তবে কেউ যদি রাসূলুল্লাহর দ্বীনকে বিশ্বাস নাও করে, রাসূলুল্লাহর আদর্শ এবং সুন্নতের অনুসরণ করে, সে লোকটি পরকালে মুক্তি না পেলেও ইহকালে সে যথেষ্ট কল্যাণ লাভ করতে পারবে। আবার কথাটি বলছি, আল্লাহ রাসূলের দ্বীনকে কেউ যদি গ্রহণ করে উম্মত নাও হয়, কিন্তু পার্থিব স্বার্থে সে যদি আল্লাহ রাসূলের উসওয়াত বা সুন্নতের অনুসরণ করে, এই পৃথিবীতে সে কল্যাণ লাভ করবে, সফলতা লাভ করবে এবং অযাচিত সম্মান আল্লাহ তাকে দান করবেন। দেখুন আপনি, যারা অমুসলিম, অবিশ্বাসী, তারাও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ অনুসরণ করছে, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য, তাদের প্রজন্মকে ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্বকে ঠিক রাখার জন্য। বিষয়টা কিরকম? যেমন বিয়ে, যাকে হাদিসে বলা হয়েছে নিকাহ।
বিয়ে করার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের আদর্শের অনুসরণ করছে। না বুঝালে বুঝবেন না আপনারা। বিয়ে তো আমরাই করি না, অমুসলিমরা করেন, বলুন। এখন খ্রিস্টান ধর্মের মানুষ যারা, তারা যদি তাদের ধর্মের আদর্শ মানতে যায় তো তাদের পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন? তারা পয়গম্বর মানে হযরত মুসাকে, আমরা বলি মুসা, খ্রিস্টানরা ঈসাকে, ইহুদিদের কথা বলছি। তারা বিয়ে করতে পারে না যদি তারা তাদের ধর্মের আদর্শ মানে। তারা পয়গম্বর মানে হযরত মুসাকে, যাকে মসি বলা হয়। এখন মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। এখন ইহুদিরা যদি তাদের নবীর আদর্শ মেনে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে, কিন্তু প্রত্যেককে 8 বছর করে ঘর জামাই হতে হবে। বলেন, আমাদের দেশে ঘর জামাই সবচেয়ে হেয় প্রতিপন্ন হয়। আমি যুবকদের বলে থাকি যে ভিক্ষা করে ভাত খেলেও ঘর জামাই যেন না হয়। এখন মুসা আলাইহিস সালামের বিষয়টা ছিল ভিন্ন। তিনি নিজে পয়গম্বর, তার শ্বশুর শোয়েবও ছিলেন পয়গম্বর, সেখানে বিষয়টা ভিন্ন ছিল। কিন্তু উম্মত তার আদর্শ মানতে পারতেছে না। মানতে গেলে বিয়ে করতে পারে, কি শর্তে? 8 বছর ঘর জামাই থাকে। ইহুদিরা আরেকজনকে পয়গম্বর মানে, কিং ডেভিড, যাকে আমরা বলি দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফে এসেছে তিনি 100 বিয়ে করেছিলেন, আর বাইবেলে এসেছে তিনি 370টা বিয়ে করেছিলেন। আমরা বাইবেল একটা বিশ্বাস করি না, কোরআন একটা বিশ্বাস করি, 100 বিয়ে করেছেন। এখন যদি তারা তাদের নবী দাউদের আদর্শ অনুসরণ করে বিয়ে করতে চায়, প্রত্যেক ইহুদিকে বিয়ে করতে হবে 100টা করে। এটা কি সম্ভব? কথা বলেন না, এটা সম্ভব না। এক একজন মানুষকে 100 করে বাড়ি লাগবে, 100 করে বউ রাখতে, এক একটা ওয়ার্ড লাগবে এক একজনের জন্য। হ্যাঁ, খ্রিস্টানরা পয়গম্বর মানে হযরত ঈসাকে, যাকে তারা জেসাস বলে, আমরা বলি ঈসা ইবনে মারিয়াম। বাইবেলের স্বীকৃতি এসেছে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। এখন খ্রিস্টানরা যদি তাদের নবী ঈসার আদর্শ মানতে যায়, তাদের কপালে আর বিয়ে জুটবে না, তো প্রজন্ম রক্ষা হবে কেমন করে? হিন্দুরা রামকৃষ্ণকে শ্রদ্ধা করে। মহাভারতে এসেছে রামকৃষ্ণ 16,008টা বিয়ে করেছিল। এটা তো আরো মুশকিল। এই আদর্শ মানতে গেলে এক একজনকে 16,008টা করে বিয়ে করতে হবে। বৌদ্ধ, তারা যদি গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায়, তারা বিয়ে করতে পারবে কিন্তু ঘর সংসার করতে পারবে না, বৈরাগ্য হয়ে যেতে হবে। তাহলে ইসলাম ছাড়াও প্রত্যেকটি অন্যান্য ধর্মের মানুষ প্রজন্মকে রক্ষা করার জন্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করছে। তারা পার্থিব উপকারটা পাচ্ছে, যেহেতু তাদের ঈমান নাই, পরকালে কোনো উপকারের মোটেও সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুগণ, ইসলাম কি বলেছে? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা 4টি বিয়ে করো, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি, সম্ভব হলে 3টি, সম্ভব হলে 4টি, যদি জাস্টিস ন্যায় বিচারের আশঙ্কা করো তাহলে 1টা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে 4 বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা সুন্নত বলার সুযোগ নেই, 4 বিয়ে করার অনুমোদন আছে। ইসলাম তো সর্বকালের জন্য। ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা কেন রেখেছে? এই জন্য রেখেছে, এখনই আপনি ভোটার জরিপ দেখেন, বাংলাদেশে পুরুষ ভোটার থেকে নারী ভোটার বেশি হয়ে গেছে। একসময় যদি বাংলাদেশি নারীর সংখ্যা বেশি হয়ে যায়, আর ইসলাম যদি একজন পুরুষের জন্য একজন নারী রাখতো, তাহলে অতিরিক্ত নারীদের বিয়ের তো আর ব্যবস্থা থাকতো না। কিন্তু আদর্শ হচ্ছে 2টি
তিনটি চারটি, ইনসাফ করতে না পারলে একটি। আমি একটি মাত্র দৃষ্টান্ত দিলাম যে অমুসলিম অবিশ্বাসীরাও পার্থিব কল্যাণে জাগতিক স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের অনুসরণ করছে। আরেকটা দৃষ্টান্ত দিব আমি, পলিটিক্যাল, রাজনৈতিক দৃষ্টান্ত। আপনারা বলতে পারেন আপনিও কি রাজনীতি করেন নাকি? আমার যদি ভোট থাকে, ভোট দিতে দেন, তো রাজনীতি করতে দিবেন না কেন? আমাদের দেশে একটা বিষয় খুব, হুজুররা আলেমরা রাজনীতিতে আসবে না, তো ওনাদের তো ভোটও থাকা উচিত না। ভোট থাকলে তো রাজনীতিতে আসতে দিতে হবে। অবশ্যই সেটা হতে হবে খোলাফায়ে রাশিদিনের তরিকায়, কোনো মন গড়া তরিকায় নয়। রাজনৈতিক একটি দৃষ্টান্ত দিচ্ছি। আজকে গণতন্ত্রের প্রসূতি বলা হয় আমেরিকাকে। গণতান্ত্রিক বয়স সেখানে পার হয়েছে প্রায় 250 বছর হয়ে যাচ্ছে। এ পর্যন্ত সে দেশে 45 জনের বেশি রাষ্ট্রপ্রধান ক্ষমতায় গিয়েছে। বর্তমান ট্রাম্প হচ্ছে, আমি যতটুকু খেয়াল করি, 46তম। আপনি কি লক্ষ্য করে দেখেছেন 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে যুক্তরাষ্ট্রে শুধুই পুরুষদেরকে প্রেসিডেন্ট করা হয়েছে, একজন নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় না? কেন? এত নারীবাদী তারা, নারীর অধিকার নিয়ে এতটা সোচ্চার, তাদের সব সময় দৃষ্টি থাকে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন হচ্ছে কিনা, নারীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। মাঝে মধ্যে নারী অধিকার রক্ষার নামে ন্যায্য না অন্যায্য কথাও বলে তারা, কিন্তু তাদের দেশে তারা এই 250 বছরে কোনো একজন নারীকে রাষ্ট্রপ্রধান বানায় নাই। আমার দৃষ্টিতে বাংলাদেশ স্বাধীনের পর অর্ধেকের বেশি সময় বাংলাদেশ নারীরাই পরিচালনা করেছে, কিন্তু আমাদের দেশে এত দৃষ্টি, তাদের দেশে তারা একজন নারীকে রাষ্ট্রপ্রধান বানায় নাই। প্রশ্ন হচ্ছে কেন? কেন? উত্তর খুঁজতে হয় এভাবে যে আপনারা যারা গ্লোবাল পলিটিক্স জানেন তারা জানেন যুক্তরাষ্ট্র পরিচালনায় সে দেশের ভিজিবল গভর্নমেন্ট, দৃশ্যমান সরকার করে না, সেটা কন্ট্রোলড বাই ডিপ স্টেট। ডিপ স্টেট কর্তৃক পরিচালিত হয়। পলিসি মেকার আছে তাদের, থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের, এবং তাদের পুরা পররাষ্ট্রনীতিটা দাঁড়ায় আছে MIC, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। পৃথিবীতে যুদ্ধ থাকবে না, আমেরিকা বলে কোনো রাষ্ট্রও থাকবে না। যত যুদ্ধ বাড়বে, অস্ত্র উৎপাদন হবে, আমেরিকা তত শক্তিশালী হবে। অতএব যুদ্ধের পিছনে সবচেয়ে বেশি ইন্ধন হচ্ছে তাদের। ডিপ স্টেট কর্তৃক তারা নির্ধারণ করেছে কোনো নারীকে তারা রাষ্ট্রপ্রধান হতে দিবে না। এই ক্ষেত্রে তারা ইসলামের আদর্শকে অনুসরণ করছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ। সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাজনৈতিক নেতৃত্বে কোনো নারীকে বসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির ক্ষেত্রে যে আদর্শ তিনি রেখে গিয়েছেন, অবিশ্বাসী অমুসলিম হয়েও যুক্তরাষ্ট্রের পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক এবং ডিপ স্টেট যারা কন্ট্রোল করে, তারা সেই আদর্শের অনুসরণ করছে। আর সে কারণে আজও তারা পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে টিকে আছে। আমি কি বুঝালাম? অবিশ্বাসীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদর্শের অনুসরণ করে, পার্থিব কল্যাণে, জাগতিক স্বার্থে, পরকালীন মুক্তির জন্য নয়, ইহকালীন কল্যাণের জন্য। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত, আমরা যদি ওনার আদর্শ সুন্নাহের অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের জন্য পরকালে নাজাত হতো নিশ্চিত। এই পৃথিবীতে আমরাই হতাম সেরা জাতি, সমৃদ্ধ জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি। আমি আজকে আহ্বান করব, আমরা সকলেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের অনুসরণ করি, ওনার সুন্নাতের অনুসরণ যেন করি। এখন সুন্নাহের ব্যাপারে কিছু ব্যাখ্যা আমাকে দিতে হচ্ছে। সুন্নত বলতে আমরা কি বুঝি?
আমাদের দেশে মানুষের ধারণা একটু দাড়ি রাখা, পাগড়ি লাগানো, তারপরে খাবারের পরে একটু মিষ্টি খাওয়া, দুপুরে একটু খাবার পরে শোয়া, রাতে খাবারের পরে একটু হাঁটাহাঁটি, মেসওয়াক করা, বাস এই কয়েকটা বিষয়কে আমরা সুন্নত মনে করে থাকি। সুন্নত এত ক্ষুদ্র জিনিস না। সুন্নাত কি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সুন্নতের ব্যাখ্যায় বলেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, যে ক্ষেত্রে যেটা, সেই ক্ষেত্রে সেই নীতির নাম হচ্ছে সুন্নতে নববী। আমরা কি সেভাবে তা গ্রহণ করতে পেরেছি? অবশ্যই না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটা আমলের ক্ষেত্রে আমরা সুন্নতের অনুসরণ করছি, কিন্তু জীবনের একটা বিরাট অংশে আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের একটা বিরাট অংশে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিংবা ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে পারছি না। আমাদের সকল লাঞ্ছনা, বঞ্চনা, ব্যর্থতা আর পরাজয়ের মূলভীত কারণ হচ্ছে এটা। আমরা যেদিন মানব রচিত মিথ্যাশ্রিত সভ্যতা সংস্কৃতিকে বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহর অনুসরণ করতে পারবো, গোটা পৃথিবীর সমস্ত শক্তি আমাদের পদতলে চলে আসবে। আমাদের মুক্তি, আমাদের নাজাত, আমাদের কল্যাণ, আমাদের সমৃদ্ধি সবকিছুই সুন্নতের অনুসরণে। রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণটা ঐচ্ছিক বিষয় নয় যে আমি সুন্নত মানব কি মানব না। আপনাকে মুসলিম হতে হলে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতেই হবে, বিষয়টা ঐচ্ছিক নয়, এটা আবশ্যিক। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা তার হাবিবের অনুসরণকে কতটা মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। মক্কা মুকাররমাতে যারা মুশরিক ছিল, কাফের ছিল, অবিশ্বাসী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা, অসংখ্য, আবু জেহেল সহ কুরাইশ মুশরিকদের কোনো একজন ব্যক্তি নাস্তিক বা অ্যাথিস্ট ছিল না। তারা স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশ ও জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তা তাদেরকে জিজ্ঞেস করা হোক তারা হাতে বানানো কল্পিত এই লাত মানাত উজ্জা ৩৬০টা দেবদেবীকে খোদা হিসেবে ইবাদত করে কেন? কুরাইশরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব দেবদেবীদের অর্চনা ইবাদত করি এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাহলে মক্কার কুরাইশরা আল্লাহকে বিশ্বাস করত? জি বলেন, স্রষ্টাকে বিশ্বাস করত। তো দেবদেবীর পূজা করতো কেন? উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহকে পাওয়া। তরিকাটা খারাপ ছিল, উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়া। তরিকাটা ভুল ছিল, শিরকি পদ্ধতি। ঠিক একইভাবে খ্রিস্টানরা বলল আমরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। ইহুদিরা বলল আমরা উযাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তখন সূরা আলে ইমরানে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেটা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক করতে চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, একটাই তরিকা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর মুক্তি প্রাপ্ত বান্দা হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই। সুন্নতটা ঐচ্ছিক বিষয় না, সুন্নতের অনুসরণ আবশ্যিক বিষয়। এক কথা আমি ব্যাখ্যা দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন
আল্লাহ সেটাকে দিন বানায় দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করেছেন আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ সেটাকে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। তার মানে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, শুধু আছে বাইরের পথ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। আজকে আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বলে থাকে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। আরে ভাই, ইসলামের তো কোনো ভার্সন নাই, ইসলামের তো কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় ওইটার ভার্সন হয়, মানুষ যেটা বানায় ওইটার প্যাটার্ন হয়। ইসলাম তো আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। এটা একটাই, যেটা আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে এনেছেন। আর যে ইসলামের মূল সানাদ হচ্ছে 30 পারা আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ রেখে যাওয়া হাদিস, সুন্নাহ। এই বিশ্বাস হৃদয়ে গভীরভাবে লালন করা ছাড়া আপনি মুসলিম হতে পারবেন না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহকে রেডিক্যাল ইসলাম বলার সুযোগ নাই, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যেটা আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে এনেছেন, এবং সেই ইসলামের মূল সানাদ দলিল হচ্ছে 30 পারা কোরআন। প্রিয় বন্ধুগণ, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। 16 কি বলুন? 17 মাস। আমার সাথে কমিউনিকেশন গ্যাপ না হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি তো অনেক লোক দিয়ে কথা বলি, তো কম লোকের সামনে বসলে যদি কমিউনিকেশন গ্যাপ হয় আমি বিব্রত বোধ করি, এজন্য একটু কষ্ট করতে হবে আপনাদের। আচ্ছা, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সেটাকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মনের টানটা ছিল কাবার দিকে। আমাদের সম্মানিত বিচারক বলেছেন একটা কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়েছেন। কেন? মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো মানচিত্র খুলে ধরবেন, মক্কা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মাঝখানে, কারণ মক্কা হচ্ছে রাজধানী। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ১৫০০ বছর আগে আগমন করেছেন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী মক্কা। আর ইবাদতের কেন্দ্রবিন্দু, যে ইন্ডিকেশন, দিক নির্দেশনার জন্য কাবাটাও মক্কার মাঝখানে। আমি বলে থাকি মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ঈমান ও ইসলাম পালিয়ে আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারায়। সেজন্য আমি বলি মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবাটা কিবলা হোক, কিন্তু তিনি মুখ ফুটে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, প্রিয় হাবিব বারবার আকাশ পানে তাকান, আমি তা লক্ষ্য করি, আমার দেখতে ভালো লাগে। অচিরেই আমি আপনার মন যেটাকে চায় সেটাকেই কিবলা বানিয়ে দিব। কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে
আসর নামাজ পড়তেছিলেন যে মসজিদে, ওই মসজিদের নাম জুল কেবলাতাইন, বর্তমানে দুই কেবলার